যে বাঁধাকপি খুব ভালো হয়েছে বল। হুম। বাঁধাকপি সয়াবিনের তরকারি। আজকে নীল ষষ্ঠীর বার, আজকে সকাল থেকে আসা হয়নি, পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আজকে তো উপোস টুপোস আছে। সকালবেলা তো ওটস বলছি এই সামা চালের খিচুড়ি খেয়েছি। আর এবেলায় লুচি করেছি, লুচি বাঁধাকপির তরকারি, আর ছেলে সোয়াবিনের তরকারি খাবে, সোয়াবিনের তরকারি আর মিষ্টি আছে সঙ্গে, আর কিছু হয়নি। ওবেলা হয়েছিল বাঁধাকপিটা, ওবেলাই হয়েছিল, এই সামা চালের সঙ্গে খাওয়া হয়েছে। আর কুঁদরি আলু ভাজা হয়েছিল বাড়া। এখন ঘুরতে বাড়িতে 10:30। এখন থেকে আজকে পুরো ব্লগটা শুরু করলাম। আজকে 22 শুক্রবার, নীল ষষ্ঠী পুজোর দিন। আজকে সারাদিন পুজো নিয়েই ব্যস্ত, তারপরে আবার একটুখানি কেনাকাটা বাকি ছিল। আজও কমপ্লিট হলো। সবাইকে যার যার দেবার সব দিয়ে দিয়েছি। বাঁধাকপি তো এটা খুব ভালো হয়েছে। নিরামিষ বাঁধাকপির তরকারি করেছিলাম, কিন্তু অল্প করে কুমড়ো দিয়েছি। কুমড়ো দিলে বাঁধাকপি আরও ভালো হয়। শুধু বাঁধাকপির সঙ্গে না কুমড়ো দিলে আরও বেশি ভালো হয়। আর আদা বাটা, জিরে বাটা, আর সামান্য একটু গরম মশলা। জিপে আমি শুধু উপরে নে। এগুলো হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, জিরে গুঁড়ো, সানরাইজ গরম মশলা, দুটো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি,
3টা টমেটো, ব্যাস একটু আদা, হয়ে গেল চিকেন। হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। তো আজকে হয়েছে রবিবার, বাজছে এখন 2টো। আজকে তো অন্য দিনের থেকে একটু সকাল খাচ্ছি। তো উচ্ছে ভাতে হয়েছে, আর কলমি শাক ভাজা হয়েছে, আর এখানে স্যালাড আছে, আর এখানে মাংসর ঝোল, একদম ডগা ঝোল, ওই জন্য ভালো কালার হয়নি, সাদা ঝোল, কোনো কাঁচা লঙ্কা দিয়ে আর গোটা পেঁয়াজ, গোটা রসুন আর একটু আদা, ব্যাস এই দিয়ে ঝোল। আর গোলমরিচ আছে, গোলমরিচ, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। তো আজকে পাগড়ির মতো চলে এসেছি, মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে, রবিবার মাথায় তেল দিই তো শ্যাম্পু দিয়েছি। আর ওই ঘর ও ঘর পরিষ্কার করতে করতে যে সব সময় লেগে গেল। সব পরিষ্কার করা ছিল, ওই ভুল বলছি, ওই সব চাদর বালিশের ওয়ার সকালবেলায় নতুন করে সব পাল্টে, সব খাটে সব জিনিস ছিল সরি সরি পাততে না, খুব মুশকিল। সব করে টোরে রান্না করে পুজো করে তবেই খেতে বসলাম। তো মেনু তো বলেই দিয়েছি, এখন বাজছে ঘড়িতে 2টো, আজ রবিবার। তো খেতে স্টার্ট করে দিই। পয়লা বৈশাখ কেমন কাটলো আপনাদের বলবেন। বিকেলবেলা সব তো নতুন খাতা করে, আমাদেরও তো এক জায়গায় আছে নেমন্তন্ন, খুব একটা যায় না, কারণ আমাদের সামনেই তো পুরী ট্রিপ আছে, ওই জন্য সব কোচ গাছ চলছে। তারপরে আমার ঘরে তো পাখি, হ্যামস্টার, ছেলে আবার মাছ পুষেছে, মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখানো হয়নি আপনাদের, দেখাবো। তো মাছ পুষেছে, সেই সবকে আবার রেখে যাওয়ার ঝামেলা। ওই ড্রাইভারকে বলেছি ও খেতে দিয়ে চলে যাবে, খাবার দিয়ে যাবে। আবার গাছ আছে, গাছে জল দিয়ে যাবে। আরও আগে রান্না হয়ে যেত, শাক ফাক বাজলাম, এত বেলায় শাক বাজলে আগের দিন বেঁচে রাখলে তাড়াতাড়ি হয়, আর সকালে বেঁচে তারপর রান্না করলে অনেক দেরি হয়। দুয়ারে শাক পড়েছিল, লাউ শাক পড়ে আছে, যাওয়ার আগে সব শেষ করে দিতে হবে। নুন নিয়ে নিবি, বুঝো। আজকে তো ভালোই রোদ বেরিয়েছে, আকাশটা পরিষ্কার। সকালবেলা হাঁটতে নেমেছিলাম, ভালোই হাওয়া দিচ্ছিল তখন। আগে 5:30টায় উঠেছি, উঠে সকালবেলা উঠি, 4:30টার ওষুধ খেয়েই হাঁটতে চলে গেছিলাম।
আমরা এখনও নতুন কাপড় পরিনি, তাই করবো। নতুন কাপড় পরলে সব দাগ দুগ হয়ে যাবে। বিকেলবেলা পরবো। আর আমরা তো কালী পুজো দিতে যাবো চাকদাই তো নাকি? কাল নতুন জামা পরবো। আমি বিকেলে একটা নাইটি পরবো, আর ছেলেকেও একটা গেঞ্জি, ওর তো 2 দিনটা নিয়েছে, বিকেলবেলা একবার পরে নেবে ঘরেতেই। রাফি ইউজের জন্য দুটো গেঞ্জি নিয়েছি। উচ্চ মাছ মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে খা, সুন্দর লাগছে। আজকে উঠছে না, যে করলা ভাজা দিই, উচ্ছে আর পাওয়া যায় না। উচ্ছেগুলো সাইজ ছোটো ছোটো হলে, এই উচ্ছে বলছি, করলা সাইজ যদি ছোটো ছোটো হয় ভালো খেতে হয়, টেস্ট ভালো হয়। আর সবই সকাল সকাল খাওয়া গেছে তো, টিফিন মাছ সকাল করে হয়ে গেছে, গ্রিন টি সকাল করে খাওয়া হয়ে যাচ্ছে, খুব খিদেও পেয়ে গেছে। তো খেয়ে নিই, বিকেলবেলা 4টার সময় আসছি, দেখি নতুন জামা পরে চায়ের গল্পটা করে যাব। এখনকার মতো আসছি।